আজ অন্নপূর্ণা পুজো লেক কালীবাড়ির উদ্যোগে লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের উদ্যানে অন্নপূর্ণা পুজো হচ্ছে এবং আমরা পুরো বিষয়টি জেনে নেব। লেক কালীবাড়ির সেবায়িত নিতাই চন্দ্র বসু আমাদের সঙ্গে রয়েছেন। নিতাইবাবু, জানতে চাইব যে আজকে অন্নপূর্ণা পুজোর বিষয়টা যদি একটু বুঝি। অন্নপূর্ণা পূজা এই আমাদের মন্দিরের গত কয়েকদিন আগে 13ই এপ্রিল প্রতিষ্ঠা দিবস গেল এবং শুধু প্রতিষ্ঠা দিবস না, 75 বছরের পূর্তি হলো। মা অন্নপূর্ণার পূজা সেই থেকেই হচ্ছে, তবে যেহেতু প্রতিষ্ঠিত মন্দির ছোট আকারে হচ্ছিল, দিনে দিনে লেক কালীবাড়ির মহিমা যত বেড়েছে ভিড়ও তত বেড়েছে। তাই গত 10 বছর আমরা এই শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী উদ্যানে এই পূজা করে যাচ্ছি এবং মানুষ আসছেন, তারাও খুশি হচ্ছেন, ভোগ অঞ্জলি হচ্ছে, পুজো দিচ্ছেন, ভোগ নিবেদন করা হচ্ছে, তারাও ভোগ পাচ্ছে। অন্নপূর্ণা কেন পুজো করা হয়? অন্নপূর্ণা বা অন্নদা জগৎমাতা দুর্গা তন্ত্রশাস্ত্রে বর্ণিত এক রূপ। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নামে প্রসিদ্ধ হন। শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। শাস্ত্রমতে বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী পাশা খেলার সময় শিব একদিন পার্বতীকে অস্তিত্বহীনা মায়া বলে অপমান করেছিলেন এবং তাতে রুষ্ট হয়ে পার্বতী কৈলাস ত্যাগ করলেন। যেই উনি ত্যাগ করলেন তখনই ত্রিভুবন জুড়ে ভীষণ দুর্ভিক্ষ শুরু হলো। এমন সময় দেখা যায় কি না, কাশীতে এক নারী যিনি সকলকে অন্নদান করছে, পদ্মাসীন সেই নারীকে দেখে তিনি যে আদ্যাশক্তি পার্বতী তা প্রথম বুঝতে পারেন কে না শিব। দেবীর মহিমা প্রচারের জন্য কাশীতে অন্নপূর্ণা পূজার এবং মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শিব। আজ এই লেক কালীবাড়িতে আমরা সেই দেবী অন্নপূর্ণার ধুমধাম করে পুজো অন্নকূট উৎসব পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই মায়ের বা মৃন্ময়ী রূপ, অপূর্ব এই মূর্তি দেখে সকলেই কিন্তু ভিড় হচ্ছে। আজ পুজো হবে, পুজোর পর অঞ্জলি হবে এবং তারপর ভোগদান হবে এবং তা চলবে সন্ধে পর্যন্ত। আমরা আশা করি সকলেই যেন তৃপ্ত হন এবং আমরাও যেন সকলের সহযোগিতা ভালোভাবে লাগতে পারি। এই লেক কালীবাড়ির তরফ থেকে আমাদের একমাত্র মায়ের কাছে মিনতি। আমরা দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণার এখানে মূর্তি রয়েছে, পাশে দেবাদিদেব মহাদেব তার মূর্তি রয়েছে এবং সেই মূর্তিতে কিন্তু পুজোর কাজ চলছে সকাল থেকে এবং যেটা দেখার জন্য, অন্নপূর্ণা পুজো দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছেন এই লেক কালীবাড়ির সামনে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।